রুটে বন্দে ভারত স্লিপার। এই ট্রেনের খাবারে নেই কোনো রকম কোনো আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এ নিয়েই ভোটের বঙ্গে জোর বিতর্ক। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির, মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি নন ভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल है। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है। जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না? বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। নিউজ 18 বাংলা। বন্দে ভারত স্লিপারের খাবার নিয়ে যাত্রীরাও একেবারে ক্ষুব্ধ। কামাখ্যা থেকে হাওড়া বন্দে ভারত স্লিপারে যাত্রীদের বিক্ষোভ। অসমীয়া খাবারের মেনুতে ডাল না দেওয়ার অভিযোগ। খাবারের মান নিয়েও প্রশ্ন বন্দে ভারত স্লিপারের যাত্রীদের। खाना फेंक रहा है, आप समझ लीजिए, स्टाफ खाना फेंक रहा है। पेट भी बंद होगा, बाहर जाके हम खाना खरीद के नहीं ला पाएंगे। 2500 रुपए हमारा